This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া পাশাপাশি মাদারিহাটে সমস্ত নজর রয়েছে আমাদের সব খবর নিয়ে শুরু করছি প্রেস কর্নার। মঞ্জিরা সকাল থেকে ধারাবাহিকভাবে আমরা নজর রাখছিলাম 6টি উপনির্বাচনের দিকে, যার মধ্যে নৈহাটি অন্যতম। নৈহাটিতে উপনির্বাচনের দিনই ঢিলছড়া দূরত্ব ভাটপাড়ায় শুট আউট। সেখানে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দোকানে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা, তৃণমূল কর্মীকে গুলি করে পালানোর সময় বোমা ছোড়া হয় বলে অভিযোগ। 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি অশোক সাউ পালঘাট রোডে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। ঠিক কি ঘটেছিল? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত রয়েছে। প্রদীপ্তর কাছে আগে যাই। প্রদীপ্ত, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, কি ঘটেছিল? দেখো, সকালবেলা তিনি যখন চা খাচ্ছিলেন ঠিক সেই সময় দুজন দুষ্কৃতী এসে এই 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক শাহর উপরে হামলা চালায়। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 4 রাউন্ড গুলি লাগে, যদিও পুলিশ সূত্রে সেটা কিছু কোনোভাবে স্পষ্ট করা হচ্ছে না। এবং তার পাশাপাশি দুষ্কৃতীরা যাতে পালিয়ে যেতে পারে সেজন্য তারা বোমাবাজি করে, অন্তত পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তেমনটা জানিয়েছেন। এবং পিঠে গুলি লাগে এই তৃণমূলের প্রাক্তন সভাপতির, এবং তারপর যা জানা যাচ্ছে তিনি মারা গিয়েছেন। এই মুহূর্তে আমরা যে হসপিটালে রয়েছি সেই ব্যারাকপুর বিএন বোস হসপিটালে তাকে নিয়ে আসা হয়। প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, পরবর্তীতে একটি বেসরকারি জায়গাতে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপর বিএন বোস হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পরিবারের যে সদস্যরা এই হাসপাতালে এসেছিলেন তারা ইতিমধ্যেই এখান থেকে চলে গিয়েছেন এবং পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় কথা হচ্ছে। এবং আমরা সকাল থেকে যে ছবি তুলে ধরছিলাম তাতে অলোক রাজরিয়া নিজে ঘটনাস্থলে যান, ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। পুলিশ কমিশনার যেমনটি জানিয়েছেন যে পুরনো যে শত্রুতা ছিল সেই পুরনো শত্রুতা থেকেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু শুভজিৎ, তুমি যে কথা বলছিলে যে নৈহাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার, 1.5 কিলোমিটারের মধ্যে এই ধরনের ঘটনা, খুব স্বাভাবিকভাবেই ভোটের দিন নৈহাটি এলাকার আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একদমই সঙ্গে থাকো প্রদীপ্ত। রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কে কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে? তৃণমূল কংগ্রেসের যিনি যার কেস গুলি লেগেছে অশোক সাউ বলে নাম শুনছি, সেই কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল। তাদের ভাইরাই মার্ডারটা করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব। আইন শৃঙ্খলা ব্যারাকপুরে কোথায় আইন শৃঙ্খলা বলে? এখানে পুলিশ কমিশনার আর পুলিশ এই 5,000 10,000 টাকার ঘুষ নিয়ে এখানে শাসন চলছে। অপরাধীরা মরুদ্যান হয়ে গেছে। অর্জুন সিং নিজেই গুলি করিয়েছে, তৃণমূল কর্মীকে অর্জুন গুলি করিয়েছে। যেহেতু নৈহাটির ভোট নিয়ে আজকে আমি ব্যস্ত, ওটা ভাটপাড়া বিধানসভার কেন্দ্র, ওটা পরে দেখছি। ওটা দলীয় নেতৃত্ব, ওই বললাম তো যে ওটা ওর ক্যারেক্টার, ও অশান্তি ছাড়া চলতে পারে না, ওই জন্যই তো ওকে বিড়াল করে দিয়েছে লোক। ওকে এখন আর অর্জুন সিং বলে না, অর্জুন বিড়াল। আমরা কথা বলছি ভাটপাড়ার শুট আউট নিয়ে। এখনো পর্যন্ত এই যে অর্জুন সিং এর বক্তব্য আপনাদের শোনালাম, পুলিশের বক্তব্য শোনালাম, তাতে একটা বিষয় উঠে আসছে, গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই শুট আউট। এবং যেটা জানা যাচ্ছে তৃণমূলের লোকজনই আবার দাবি করছে এই হামলার পেছনে বা নেপথ্যে স্থানীয় তৃণমূলের একাংশের দাবি যে গোষ্ঠীদ্বন্দ্ব। 2019 সালে খুন হন আকাশ যাদব নামে এক তৃণমূল কর্মী। আকাশ যাদব খুনের ঘটনায় নাম জড়ায় অশোক সাউ এর অভিযোগ। 2023 সালে আকাশের দলবল অশোকের ওপর হামলা চালায়। তার মানে পুরনো আক্রোশ। পুলিশও যে কথাটা বলছে, আরো ডিটেইলে একটু বোঝার চেষ্টা করবো যে কোথায় গলদ রয়েছে, কি আক্রোশ, কার সাথে কার ঝামেলা রয়েছে। যাবো আমাদের প্রতিনিধির কাছে, তার আগে বক্তব্য কি উঠে আসছে শুনুন। এদের সাথে পহলে একটা দুশ্মনী ছিল আজ থেকে 10 বছর 12 বছর আগে। তার কি হতে পারে যখন অবধি এইটা কলপিট পাওয়া যাবে না, কে আছে, কি করেছে না করেছে, তাহলে তো সঠিকভাবে কারো নাম বললা তো ঠিক নয়। সমাজ বিরোধীরা ঘটনা ঘটিয়েছে, কেন করলো এ তো পুলিশ ইনভেস্টিগেশন করে বলতে পারবে। হ্যাঁ, আমার তৃণমূল কর্মী, মানে ও 2019 সালে আমাদের পার্টির প্রেসিডেন্ট ছিল 12 নম্বর ওয়ার্ডে। এখন প্রেসিডেন্ট নেই, খুব ভালো সক্রিয় কর্মী ছিল। ঘটনা কেন ঘটেছে পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে। আপনাদের তো সরকার, আপনাদের পুলিশ। দেখুন, এটা বাস্তব ঘটনা ঘটছে,
কিন্তু গ্রাফ যদি দেখেন আস্তে আস্তে শান্ত হচ্ছে, আগে যে পরিমাণে হতো সেই পরিমাণ অনেক কন্ট্রোলে এসেছে। ওনার উপরে অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম, এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পিছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারি। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, দেখো এই যে গোষ্ঠী কোন্দলের বিষয়টা তো তৃণমূলের একাংশই বলছে, কি নিয়ে শত্রুতা, কি জানতে পারছি আমরা? দেখো 2019 সালে আকাশ যাদব খুন হয়েছিল, তাকে পিটিয়ে খুন করেছিল তার বাড়ির ঢিলছড়া দূরত্বে। তারই সঙ্গে নাম জড়িয়ে গেছিল এই অশোক সাউ, আর তারই বদলা নিতে এই অশোক সাউকে 2023 সালে ফেব্রুয়ারি মাসে ঠিক এই জায়গাতেই তাকে দু রাউন্ড গুলি চালানো হয়েছিল তাকে মারার জন্য, এবং দুখানা বোম ছোড়া হয়েছিল। অল্পের জন্য এই অশোক সাউ রেহাই পায়। আবার আজ এই ফের ঘটনা, তাকে খুন করা হলো 4 রাউন্ড গুলি চালিয়ে এবং 2 রাউন্ড বোম ছুড়ে। তবে পুলিশ যে নাম উঠে আসছে আকাশের ভাই সজল, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই সুজলের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2023 সালে যে কায়দায় যেভাবে গুলি চালিয়ে খুন করার চেষ্টা করেছিল অশোক সাউকে, ঠিক সেই কায়দায় আজকেই পুলিশ একইভাবে সেটাকে তদন্ত করে দেখলো, ওই একইভাবে তারা তাকে খুন করার চেষ্টা করেছে। অনন্ত, এখানে দেখো গত কয়েকদিনে পরপর শুট আউটের ঘটনা চলছে। উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় বারবার শুট আউটের ঘটনা চলে। উপরন্তু নৈহাটিতে ভোট হচ্ছে, এতগুলো ফ্যাক্টর থাকার পরেও আজকের দিনে যখন নির্বাচন হচ্ছে সেদিনও শুট আউটের ঘটনা আটকানো গেল না, মানে সেই নিরাপত্তার গাফিলতি। একদমই তাই তো বলছে। দেখো, যে আকাশ সে তৃণমূলের কর্মী ছিল, সক্রিয় বিধায়কের, জগদ্দল বিধায়কের তার ঘনিষ্ঠ ছিল। আজ যারা মেরেছে তারাও তৃণমূল কর্মী, যাকে মারলো তারাও তৃণমূলের নেতা, সেও তৃণমূলের নেতা, প্রাক্তন সভাপতি ছিল। টোটালটাই তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল, সেটাই কিন্তু বারবার সামনে চলে আসছে। পার্থ ভৌমিক তিনি বলেছিলেন, কথা দিয়েছিলেন মানুষকে, ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতম করবেন, কিন্তু সেই গুন্ডারাজ কিন্তু রয়েই যাচ্ছে। মানুষ আতঙ্কিত, আর সেই মানুষ প্রতিবাদে তারা এই মুহূর্তে জগদ্দল থানা ঘেরাও করছে যে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য। পুলিশ নিষ্ক্রিয়, তাদের জন্য এই প্রতিবাদে তারা এই মুহূর্তে জগদ্দল থানা ঘেরাও করে রেখেছে। জগদ্দল থানা ঘেরাও করে তারা এটাই জানাতে চায়। অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি সৌরভ গুহ কথা বলবেন, সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক, কারণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এই বিষয়টাই সামনে আসছে। সৌরভ, মঞ্জিরা, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে পার্থ ভৌমিক রয়েছেন সোমনাথ শ্যাম। আমরা দুজনের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। পার্থদা, উপনির্বাচনে রক্ত ঝরল ব্যারাকপুরে, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলছে। নৈহাটিতে তো কোনো রক্ত ঝরেছে বলে আমার জানা নেই। আর ভাটপাড়ার কোনো মার্ডারকে কেন্দ্র করে যদি বলা হয় নির্বাচনে রক্ত ঝরেছে, তাহলে সেটা কিভাবে মেনে নেওয়া সম্ভব আমি জানি না। ভাটপাড়ায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমার দলের এক কর্মী মারা গেছে। পুলিশ কমিশনারেট তদন্ত করছে, ব্যারাকপুর পুলিশ কমিশনার। সৌরভ, পুলিশও বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমার সাথে সিপি সাহেবেরও কথা হয়েছে, আসামি অ্যারেস্ট হবে। আর আমি আমার দলের সূত্রে যা খবর পেয়েছি, যে মেরেছে সে একটা সময় আমার এই দলের এক সহকর্মীকে মার্ডার কেসে জেলে আছে। তার নাম হচ্ছে পঙ্কজ হচ্ছে অর্জুন সিংয়ের খুব ঘনিষ্ঠ লোক। পঙ্কজেরই একজন সহযোগী মার্ডারটা ঘটিয়েছে। পুলিশ বলছে যে এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, সবাই ইঙ্গিত করছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ যদি বলে থাকে তাহলে পুলিশ, আমার একটাই অনুরোধ, যেই অপরাধী হোক তাকে যেন গ্রেপ্তার করা হয়। সৌরভ, পার্থবাবুকে যেই জিজ্ঞাসা করো না,
উনি বলেছিলেন সাংসদ হওয়ার পর যে গুন্ডারাজ বন্ধ করবেন করা হোক, কিন্তু আমি যেটা আমার কাছে খবর আছে আমি পরিষ্কার ভাষায় বলছি, পঙ্কজ বলে একটি ক্রিমিনাল যে এর আগে আমাদের 12 নম্বর ওয়ার্ডের একটি ছেলেকে মার্ডার করেছিল অর্জুন সিংয়ের মদতে, সেই পঙ্কজ এই ঘটনাটা ঘটিয়েছে। এর আগেও সাহেবকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল, সেটা পুলিশ ধরে ফেলেছিল। সেই পঙ্কজই এই ঘটনাটা ঘটিয়েছে এবং যারা মেরেছে, যাদের কথা শোনা যাচ্ছে, তারা সব পঙ্কজের ঘনিষ্ঠ সহযোগী। পঙ্কজ তো জেলে, সৌরভ, পঙ্কজ জেলে বসে কি করে অপারেশন করতে পারে? হচ্ছিল আপনি একটা কথা বারে বারে বলছিলেন, আপনি একটা কথা বলছিলেন যে গুন্ডারাজ আপনি খতম করবেন, তাহলে গুন্ডারাজ আপনি এখনো খতম করতে পারলেন না। গুন্ডারাজ এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এত গুন্ডার চাষ অর্জুন সিং করে গেছে, নিজে খুন করেছে, অনেক খুনের জন্ম দিয়েছে, সেটাকে সরাতে তো একটু টাইম লাগবেই। আর পঙ্কজ তো এখন জেলে, সে জেলে বসে জেলে বসেই তো অপারেশন। বিহার থেকে যাকে অ্যারেস্ট করে আনা হলো সে তো জেলেই ছিল না। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন পার্থ ভৌমিক। জেলে বসেই তো অপারেশন হয়, আপনারা জানেন না? এটা নতুন কিছু। জেল থেকে বসে কোর্টে আসছে, লোককে ডেকে পাঠাচ্ছে, ডেকে পাঠিয়ে বলছে একে এর আগে তো সাংসদ বলছেন মার্ডার করার পরিকল্পনা করেছে। সাংসদ বলছেন এ রাজ্যের জেলে বসে অপারেশন হয়, এটা পুলিশ জানতে পারেনি। পুলিশ কমিশনার আমাকে অনুরোধ করেছেন, একটা বাজেট দিয়েছেন যে সারা ভাটপাড়া জগদ্দল জুড়ে যদি আমি সিসি ক্যামেরা লাগিয়ে দিতে পারি তাহলে অনেকটা ক্রাইম কমবে। আমি অলরেডি আমার এমপি ল্যাড থেকে 83 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। আমার ধারণা সারা ভাটপাড়া জগদ্দলে যখন এই সিসি ক্যামেরা লেগে যাবে ক্রাইম অনেকটা কমে যাবে। আমি পার্থ ভৌমিকের সঙ্গে যেমন কথা বললাম, আমি সোমনাথ শ্যামকে একটুখানি একটা প্রশ্ন করি। সোমনাথ, একটা অভিযোগ উঠছে যে যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা আপনার ঘনিষ্ঠ। দেখুন, গুন্ডাকর ঘনিষ্ঠ হয় না, এলাকার লোক, এলাকার মানুষ হতেই পারে আমাদের কাছে কোনো এক সময় ছিল, কিন্তু বর্তমানে সালাউদ্দিন আনসারির খুন করার পরে পঙ্কজ অ্যান্ড টিম তারা পালিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, বেলে এসেছে, বেলে এসে আবার এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে এরা এই মুহূর্তে এই পঙ্কজ অ্যান্ড টিম এরা সবাই হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুনের সাথে আছে। আর সেটা প্রমাণিত হয়েছে যে পঙ্কজই এই ভিকির খুন করিয়েছে, যাতে জড়িত ছিল পাপ্পু সঞ্জিত সিং, অর্জুনের ভাইপো। বর্তমান দিনে এই পঙ্কজ অ্যান্ড টিম সবাই কিন্তু অর্জুনের সাথেই আছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন। কিন্তু ওদের রাজনৈতিক পরিচয় এখনো প্রশাসনের কাছে, মানুষের কাছে ওরা সবাই তৃণমূল। দেখুন, এটা সাধারণ মানুষ হয়তো অনেকটাই কিছু জানে না, কিন্তু প্রশাসন জানে যে বর্তমান তারা অর্জুনের সাথেই আছে এবং অর্জুন। সৌরভ, সোমনাথ বাবুকে একটা প্রশ্ন করো না। পার্থ ভৌমিক যে কথা বললেন জেলে বসে অপারেশন করা, তাহলে তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। বিকি যাদবের খুনে জড়িত, আর পঙ্কজই এই খুনটা করিয়েছে সেটাও প্রমাণিত হয়েছে। পঙ্কজ জেলে, পঙ্কজ ধারাবাহিকভাবে কয়েকদিন থেকে জেলে আসছে, সেখানে ও একটা নেটওয়ার্কিংয়ে সবার সাথে কথা বলে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা পুলিশ দেখছে এবং পুলিশ নিশ্চয়ই এটাকে দেখে নেবে এবং যে বা যারা জড়িত আছে তাদের সবাইকে যেন গ্রেফতার করে সাজা দেওয়া হবে। আমি পার্থদাকে পার্থদা, আপনি তো একটা মারাত্মক অভিযোগ করলেন, জেলে বসে অপারেশন হচ্ছে, তার মানে আপনি তো আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেন। না, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলিনি। আপনি আমায় প্রশ্ন করেছিলেন জেলে বসে অপারেশন হয়। আল্লাহ, বিহার থেকে যাকে অ্যারেস্ট করে আনা হলো সে তো জেল থেকে বসেই করেছিল বিহারে, ঠিক আছে। আর এখানে ও কোর্টে আসছে, কোর্টে এসে লোক ডেকে পাঠাচ্ছে। কোর্টে তো বাইরের লোক দেখা করতে যায়, বিহারে হচ্ছে সেটা বেঙ্গলেও সম্ভব। কোর্টে আসছে তখন কোর্টে বাইরের লোক ডেকে পাঠাচ্ছে, ডেকে পাঠিয়ে বলছে একে মার, ওকে মার। তো একা একা আসছে না, পুলিশের নিরাপত্তায় আসছে, পুলিশের ঘেরাটোপে আসছে। সেখান থেকে অপারেশনগুলো হচ্ছে, এটা আমরা জানতে পারলাম যখন সাহেবকে মারার জন্য পরিকল্পনাটা ফাঁস হয়ে গেল। তখন জানা গেল যে কোর্টে ডেকে একজনকে বরাদ দেওয়া হয়েছিল আমাদের সাহেবকে মার্ডার করার জন্য, সিআইসিকে। সব মিলিয়ে এই মুহূর্তে তুমি মঞ্জিরা এবং শুভজিৎ, তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে পার্থ ভৌমিক এবং সোমনাথ শ্যাম দুজনেই এক জায়গায় রয়েছেন এবং গোটা ঘটনাটি তারা যেটা বলতে চাইছেন যে এদের সবারই পরিচয় ছিল। নজর থাকবে সৌরভ, নজর থাকবে আমাদের। মারাত্মক কথা বললেন পার্থ ভৌমিক, মঞ্জিরা মারাত্মক কথা বললেন। উনি প্রশ্ন তুলে দিলেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। প্রথমে বললেন জেলে বসে, দ্বিতীয়বার বললেন যে যখন কোর্টে আসছে তখন। আরে কোর্টে তো একা একা হেঁটে হেঁটে আসছে না, পুলিশি বেষ্টনীতে আসছে। পুলিশ কি করছে?